হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি সুষেন্দু ঘোষ এক পরের ভিডিও নিয়ে। সম্পূর্ণ একটা নতুন কনসেপ্ট, যে কনসেপ্টের ওপর তৈরি হওয়া কোয়েশ্চেন আগে কোনো এক্সামে দেখা যায়নি। রিসেন্টলি একটা এক্সাম যেটা কিনা কেএমসির তরফ থেকে আয়োজন করা হয়েছিল, সেই এক্সামে এই কনসেপ্টের ওপর একটা কোয়েশ্চেন এসেছে। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এটার সলিউশন হয়তো কোথাও তোমরা পাবে না। তো দেখো, রিসেন্টলি 3D আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি কি 2D ফিগারের বা যে কোনো পলিগন ফিগারের নাম্বার অফ ডায়াগোনালস আমরা বের করার ফর্মুলাটা জানি, কিন্তু 3D ফিগার যেরকম কিনা একটা প্রিজম, পিরামিড, এই জাতীয় ফিগারগুলোর কি করে আমরা ডায়াগোনাল বের করি এখনো পর্যন্ত সেটা আমরা জানি না, বা অনেকে হয়তো জানেন। আজকের ভিডিওতে সেটা আমরা ডিসকাস করতে চলেছি। আর এই জাতীয় কনসেপ্টটা হয়তো ফিউচার এক্সাম প্যাটার্নের জন্য খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এসএসসি এখন যে জাতীয় প্যাটার্ন চেঞ্জ করছে বা রেলের যে নতুন নতুন প্যাটার্ন ইনক্লুড হতে চলেছে, সেটা সবকটাই টিসিএস বেস প্যাটার্ন। তো এই জাতীয় প্যাটার্নে হয়তো তোমরা ভবিষ্যতে দেখতেই পাবে যে প্রিজম বা পিরামিডের কি করে ডায়াগোনাল বের করে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে একটা কোয়েশ্চেন আছে যে রেগুলার হেক্সাগন, যার একটা প্রিজম যার বেস কিনা একটা রেগুলার হেক্সাগন, যেরকম কিনা এই যে থার্ড ফিগারটা দেওয়া রয়েছে, এই ফিগারের যদি বলে যে নাম্বার অফ ডায়াগোনালস আমরা কি করে বের করব, তো আজকের ভিডিওতে আমি তোমাদের এই প্রসেসটা দেখাবো। দেখো, এতদিন পর্যন্ত তোমরা জানো যে 2D ফিগার যেরকম একটা পলিগন ফিগার, এরকম একটা পলিগন রয়েছে, ধরো ধরো হেক্সাগন বেসই রয়েছে। তো এই হেক্সাগন বেসের তোমরা নাম্বার অফ ডায়াগোনাল কী করে বের করো? n × n-3/2 নাম্বার অফ ডায়াগোনালস। কিন্তু এই ফর্মুলাটা আসে কি করে? এই ফর্মুলাটা আসে nc2 - n করে। সেইভাবে তোমরা নাম্বার অফ ডায়াগোনালসটা বের করো। তো 3D ফিগারের ক্ষেত্রে যেরকম কিনা এখানে সবকটা ফিগারই হলো এক একটা করে প্রিজম। এই প্রিজমটার বেস হলো হেক্সাগন, এই প্রিজমটার বেস হলো একটা সার্কেল, তার জন্য এটাকে আমরা বলি কি সিলিন্ডার। এটাও একটা প্রিজম, এর বেসটা কি একটা স্কোয়ার, তার জন্য এটাকে স্কোয়ার প্রিজম বলা হয়, বা বলা হয় হলো কি কিউব। তা কিউবটা অ্যাকচুয়ালি কি একটা স্কোয়ার প্রিজম। তো দেখো, এই জাতীয় ফিগারগুলোর আমরা কি করে ডায়াগোনাল বের করব। এই জাতীয় ফিগারগুলোর ডায়াগোনাল বের করার ফর্মুলা হলো n × n-4/2। আমি ফর্মুলাটা আলাদা জায়গায় ফ্রেশ করে লিখছি, n × n-4/2। এখন এই ফর্মুলাটা এইভাবে কি করে আসলো? দেখো, যে কোনো একটা পয়েন্ট থেকে অন্য যে কোনো একটা ভার্টেক্স পয়েন্ট, তার যে লাইনটা তৈরি হচ্ছে, এই লাইনগুলোই হলো হয় ডায়াগোনাল ফর্ম করবে, নয়তো এই এজ ফর্ম করবে। তা আমি যদি দেখি যে কোনো একটা পয়েন্ট থেকে অন্য যে কোনো একটা শীর্ষবিন্দুর যদি আমি লাইন যোগ করি, সেটা কতগুলো লাইন ড্র করা যায়? সেটা করা যায় হলো NC2 উপায়ে। NC2 উপায়ে যে লাইনগুলো ফর্ম করছি, সেটা এজও ফর্ম করছে, সেই সাথে ডায়াগোনালও ফর্ম করছে, সেই সাথে এজও ফর্ম করছে। এখন এর যে অপোজিট সাইডে আছে, সেই পয়েন্টে গিয়েও একটা ডায়াগোনাল ফর্ম করবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ভার্টেক্স থেকে 3টে লাইন তো গেছে এজ, এরকম n সংখ্যক ভার্টেক্স রয়েছে, তাহলে প্রতিটা ভার্টেক্সের জন্য 3টে করে এজ পাচ্ছি। যে এজগুলোকে আমার এর থেকে বাদ দিতে হবে, তবেই আমি ডায়াগোনালগুলো পাবো। সেটা হতেই পারে ফেসিয়াল ডায়াগোনাল অথবা অ্যাক্সিয়াল ডায়াগোনাল, হয় হবে ফেসিয়াল ডায়াগোনাল, নয় হবে অ্যাক্সিয়াল ডায়াগোনাল। তাহলে আমি প্রতিটা এজ থেকে 3টে এরকম লাইন পাচ্ছি যেগুলো কিনা এজ ফর্ম করছে। আর যেরকম এনখানা ভার্টেক্স আছে, তার জন্য 3n সংখ্যক এক্সট্রা এজ তৈরি হচ্ছে, যেগুলোকে আমার টোটাল নাম্বার অফ এই লাইন থেকে বাদ দিতে হবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই যে লাইনটা তৈরি হচ্ছে, অপোজিট সাইডে যে ভার্টেক্স হচ্ছে, এটাও তো একটা এজ তৈরি করছে। তাহলে আমি দুবার করে এজ পাচ্ছি, তার মানে আমাকে এই দুবার করে পাওয়াটাকে পাচ্ছি বলে এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ আমাকে তো অ্যাট এ টাইম ক্যালকুলেট করতে হবে। তাহলে অ্যাকচুয়াল যে ডায়াগোনাল যেটা পাচ্ছি সেটা কি NC2 - 3n/2। তার টোটাল ডায়াগোনাল কত দাঁড়াবে? এটা আমি যদি ক্যালকুলেট করি তাহলে পাবো n × n-1/2 - 3n/2। নিচে 2 LCM নিলে এখানে পাবো n² - n - 3n। আলটিমেটলি n কমন নিলে পাবো n × n-4/2। তাহলে এটা পেয়ে গেলাম হলো সেই ফর্মুলাটা, যেটা কিনা আমার 3D ফিগারের, যখন কিনা একটা প্রিজম বেসড ফিগার থাকবে, তখন কতগুলো ডায়াগোনাল থাকবে। তার মানে আমি সহজেই বলতে পারি একটা কিউব বা কিউবয়েড ফিগার জন্য নাম্বার অফ ভার্টেক্স কত হবে? n = হয়ে যাবে হলো 8। 8টা ভার্টেক্স রয়েছে, তাহলে 8টা ভার্টেক্স থাকলে নাম্বার অফ ডায়াগোনালস কত হবে? 8 × 8 - 4/2
মানে 8 ইন্টু 4/2 করলে পাবো 16টা। তাহলে 16টা হবে হলো ডায়াগোনাল। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কোনো ভার্টেক্স পয়েন্ট থাকবে না, যেহেতু সিলিন্ডার তাই কোনো ভার্টেক্স নেই, তাই সিলিন্ডারের জন্য আমরা কখনো ক্যালকুলেট করতে পারবো না। কিন্তু যখন হেক্সাগন আছে, যে কোয়েশ্চেন এটা দিয়েছে যে বেসটা হলো হেক্সাগন, এরকম একটা প্রিজম, এর ক্ষেত্রে ডায়াগোনাল কী করে বের করব? এর নাম্বার অফ ভার্টেক্স কত হবে? এন ইকুয়ালস টু হবে ওপরে 6টা পয়েন্ট, নিচে 6টা পয়েন্ট, তাই এন ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 12। এই ক্ষেত্রে 8 কেন পেয়েছিলাম? ওপরে 4টে পয়েন্ট, নিচে 4টে ভার্টেক্স, তার জন্য টোটাল 8টা। তাহলে এর ক্ষেত্রে ডায়াগোনাল কত হবে হেক্সাগনের জন্য? এন ইকুয়ালস টু 12 মাইনাস 4 ডিভাইডেড বাই 2, এন ইন্টু 12 ইন্টু 8 ডিভাইডেড বাই 2, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 বারং 48, তাহলে 48 হবে হলো এর কারেক্ট আনসার। তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রিজম বেসড ফিগারের জন্য আমরা কী করে ক্যালকুলেট করবো, ফর্মুলা একটাই, এন ইন্টু এন মাইনাস 4/2, যেখানে 2D ফিগারের জন্য আমরা কী বের করতাম যখন কিনা পলিগন ছিল, এন ইন্টু এন মাইনাস 3/2। চলে যাচ্ছি প্রিজম বেসড ফিগারে। দেখো প্রিজমের ক্ষেত্রে পিরামিড বেসড ফিগারে দেখো, পিরামিডের ক্ষেত্রে কী হয়? পিরামিডের ক্ষেত্রে টপে একটা ভার্টেক্স থাকে আর নিচে বেস যেরকম সেই অনুযায়ী ভার্টেক্সগুলো আলাদা আলাদা হয়ে যায়। এটা যেটা রয়েছে সেটা একটা স্কোয়ার পিরামিড। এই স্কোয়ার পিরামিডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিচে 4টে ভার্টেক্স পয়েন্ট রয়েছে। এখানে বেস যেরকম ফিগার হবে সেই অনুযায়ী ভার্টেক্স হবে, তার মানে শুধুমাত্র একটা ফেসের জন্যই আমরা আমরা ডায়াগোনালটা ক্যালকুলেট করব। তার মানে বেসিক্যালি এটা একটা 2D ফিগারের যতগুলো ডায়াগোনাল আমরা বের করি, এই পিরামিডের জন্য ঠিক ততগুলোই ডায়াগোনাল হবে। তাহলে বেসটা যেহেতু স্কোয়ার রয়েছে, তাই স্কোয়ারের জন্য আমরা কতগুলো ডায়াগোনাল পাই? 2টো ডায়াগোনাল পাই। কি করে? কারণ এন ইকুয়ালস টু হলো 4, এন ইন্টু এন মাইনাস 3/2, মানে 4 ইন্টু 4 মাইনাস 3/2 করলে পাবো হলো 2টো। তা 2টো ভার্টেক্স পাই, তাহলে একটা স্কোয়ার পিরামিডের জন্য কতগুলো ভার্টেক্স হবে, কতগুলো ডায়াগোনাল হবে? 2টো ডায়াগোনাল হবে। ঠিক একইভাবে একটা টেট্রাহেড্রনের ক্ষেত্রে, এটা একটা টেট্রাহেড্রন ফিগার। টেট্রাহেড্রনের ক্ষেত্রে কী হয়? টেট্রাহেড্রনের সবকটা তলই হলো ত্রিভুজ। ত্রিভুজের জন্য 3টে ভার্টেক্স আছে। এই 3টে ভার্টেক্স দিয়ে আমরা কখনো একটা ডায়াগোনাল বের করতে পারি না, কারণ এখানে এন ইন্টু এন মাইনাস 3 থেকে 3 বাদ দিলে এটা অবশ্যই 0 চলে আসে, তার মানে আমরা কোনো ডায়াগোনালই পাবো না, তার জন্য এটার আনসার হবে হলো 0। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে ফিউচার এক্সাম প্যাটার্নের জন্য। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও। আর যদি কোনো এই রিলেটেড 3D ফিগারের অন্য কোনো যদি ফিগার তোমাদের থাকে যে কী করে ডায়াগোনাল বের করব, বা এই রিলেটেড অন্য যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে থাকলে তোমরা লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ।